গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মামুনি ব্লগে সকলকে জানাই স্বাগত। তো গাইজ তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আমি আজ কি রান্না করব, সেটাই আজ রবিবার, সেই জন্য আজ কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। গাইজ চলো দেখে নি কী রান্না করবো। গাইজ এই দেখো আমি চিকেন নিয়েছি। চিকেনটা একটু রান্না করব, অল্প একটু নিয়ে এসেছি, দুটো মানুষ, সেই জন্য অল্প একটু চিকেন নিয়ে এসেছি। আর এই দেখো চিংড়ি মাছ আর ছোটো ছোটো মাছ আছে, এতে ছোটো ছোটো চিংড়ি মাছ আর ছোটো ছোটো মায়া মাছ আছে। আর এই দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি সব কিছু। আলুও কেটে নিয়েছি, দুটো 4 পিস হয়েছে। আর এখানে একটু চচ্চড়ি করবো, সেই জন্য ছোটো মাছ দিয়ে এখানে মাছগুলোতে আমি এখন নুন হলুদ দিয়ে এগুলোকে মেখে নেব, তারপরে ভেজে নেব। এই দেখো এখানে আলুগুলোও ভেজে নেব তার সাথে। তো এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি, সাথে আলুটাও ভেজে নিয়েছি। তো এই দেখো এখানে আমি মাংসের মধ্যে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা, লঙ্কা বাটা আর তেল, লবণ সব দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়েছি টমেটো সব দিয়ে নিলাম। দিয়ে এবার ভালোভাবে এটা চিকেনটাকে মেখে নেব। হাত দেবো না, সেই জন্য খুন্তি দিয়ে আমি নেড়ে নিই। এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, মাঝখানে ভেঙে দিলাম শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কা জিরেটা যখন একটু লাল লাল হবে, একটু ভাজা ভাজা, তো জিরে আর লঙ্কাটা লাল লাল হয়ে যাচ্ছে, তেলটাও পুরো লাল লাল হয়ে গেছে, সেই জন্য আমি এখন দিয়ে দিলাম চিকেনটা। খুব ভালো করে নেড়ে চেড়ে দেখো ভালো করে নেড়ে নিচ্ছি, একদম ভালো করে, অনেক ভালো করে মিক্স হচ্ছে মশলাটা। তো মেখে নিয়েছি আগেও মেখেছি, তবুও এখন ভালো করে কড়াইতে ভালো করে নেড়ে হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল, একটু সিদ্ধ করার জন্য জল দিয়ে তারপরে নেড়ে নেব। এই দেখো নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে ভালো করে নেড়ে নেওয়ার পরে দেখো গামলাটা দিয়ে একটু ঢেকে দেবো। এই দেখো ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এই দেখো তেল ছেড়ে দিয়েছি মাংসটা। নেড়ে ভালো করে নাড়ছি, না নাড়লে মাংসটা কড়াইয়ে লেগে যাবে, সেই জন্য ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়ার পরে কষানো হয়ে গেছে। এখন মাংসের মধ্যে দিয়ে দেবো ঝোল দেওয়ার পরে কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে পুরো লাল লাল চিকেন। ঝোল দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখো কালারটা কি সুন্দর হচ্ছে না, পুরো দারুণ। ওকে এই দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন লাল লাল। আর এখানে ছোটো মাছের চচ্চড়ি বানিয়ে নিয়েছি দেখো। তো এই দেখো থালায় আমি ভাত বেড়ে নিয়েছি, মাছ ভাজা আর চচ্চড়ি। আর ভালো মন্দ হলে তোমার খুব খিদে পেয়ে যায়, সেই জন্য ভাত বেড়ে নিয়েছি থালায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। বাই।